আসসালামু আলাইকুম নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসেন আপনাদের সাথে আছি। নতুন একটি টপিক নিয়ে চলে আসি আজকে আমরা। তো আমাদের হাতে টপিকটি কী বা কী আসা বিষয় অবশ্যই আপনারা টাইটেল দেখেই বুঝতে পারতেছেন। তো চলুন আমরা ওই বিষয়ে কথা বলবো। তো চলুন সরাসরি আমাদের হাতে আছে হচ্ছে একটি স্পিকার, আর এই স্পিকারটি হলো একটি ব্লুটুথ স্পিকার। তো এই স্পিকারটি আমাদের কাছে আসার পরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে স্পিকারের ডিভাইসটি টোটালি বার্ন কেস হয়ে গেছে, একেবারে কোথাও আর কিছু নেই, আইসিতে শুরু করে এমন কোনো জায়গা নেই যে না পড়ছে। তো অতএব আমাদের এই ডিভাইসটি বাতিল। তো এখন আমরা এখানে কি করব, আমরা এইখানে হচ্ছে ব্লুটুথ কনভার্ট করবো, যেমন আমাদের টাইটেলেই আছে। তো আশা করি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এর থেকে যতটুকু ইনফরমেশন পাওয়ার আপনারা নিয়ে নেবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্টস করবেন ভিডিও শেষে। তো চলুন আমরা কি লাগবে আমাদের কনভার্ট করতে সেই জিনিসগুলো দেখি। তো আমাদের আসলে ব্লুটুথ কনভার্ট করতে হলে সর্বপ্রথম লাগবে আমাদের একটি এসি কট, পাশাপাশি আমাদের একটা 5 ভোল্ট অ্যাডাপ্টার এবং আমাদের এই হলো ব্লুটুথ ডিভাইস 5 ভোল্টের যেটা মূল, এবং পাশাপাশি আমাদের একটা এমপ্লিফায়ার ডিভাইস যেটি হলো 5 ভোল্টের। তো আমাদের আর কিছু লাগবে হচ্ছে তার। তো এই হলো আমাদের মূল উপকরণ যেটি কনভার্ট করতে আমাদের জন্য প্রয়োজন হবে। তো আমরা এখন দেখে নিব, এটা আমাদের এখন এই মুহূর্তে দরকার নেই, ওটা পাশে থাকুক। তো আমাদের এটা হলো আমাদের ডিভাইস যেটা ব্লুটুথ ডিভাইস মূলত এইটা, আর এটা হলো আমাদের এমপ্লিফায়ার যেটাকে এম বলি এইটা। তো এইখানে আর এটা 5 ভোল্ট আমরা বললামই প্রথমে। তো আমরা এই জিনিসগুলো এখন কানেকশন করব। এখানে সবই দেখবেন আপনারা, দেখে যতটুকু সম্ভব হয় শিখে নেবেন। তো চলুন আমরা এগুলো করি। তো আমরা এখন তারগুলো আগে ব্যবস্থা করে নেব, আমাদের যা যা প্রয়োজন। সর্বপ্রথম আমাদের রামগুলো এগুলো সবগুলোতে সোল্ডারিং করে নিতে হবে। আর এই বিষয়ে আপনাদের যে কোনো কমেন্টস থাকলে আমাদেরকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্টস করবেন, বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখন প্রয়োজন এই হলো আমাদের ব্লুটুথ ডিভাইস। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু শিখতে পারবেন না। আমাদের কানেকশনগুলো করে ফেলি। আচ্ছা, এটা পরে, এরপরে আমাদের আছে এখানে অডিও। আমাদের আসলে এখানে দুইটা কাজ, একটা হলো ব্লুটুথ কনভার্ট প্লাস ইনভার্টার, কারণ এটার সাথে ব্লুটুথ এবং এমপ্লিফায়ার, ব্লুটুথ এবং এমপ্লিফায়ার একটা বডি করা। আমাদের তো এক্সটার্নাল ব্যবহার করতেছে, যার কারণে সবই আলাদা আলাদা। ইউনিভার্সালগুলো হয় এরকমভাবে, কোনোটাই একসাথে হয় না, যার কারণে আমরা এভাবেই ব্যবহার করতে হবে। এখন এইখানে চলে যেতে হবে আমাদের পুরোপুরি।
খেয়াল রাখবেন যাতে কোনোভাবে শর্ট না হয়। শর্ট হলে কিন্তু পরবর্তীতে আমাদের অনেক ঝামেলা দেখা দেবে, যেটা আমরা বুঝবই না যে কোত্থেকে কী হচ্ছে। এই জন্য অবশ্যই সোল্ডারিং করার সময় খেয়াল করে নিতে হবে। এটা হলো আমাদের ওইখানে চলে যাবে। এখান থেকে অবশ্যই এখানে দেওয়া যায়। এটা কি আছে আমাদের প্লাস এবং মাইনাস, এটার ক্ষেত্রে কি আছে, এটা প্লাস এটা মাইনাস। তার মানে এটাকে দেখে করে দিই, এটা প্লাস আর এটা হচ্ছে আমাদের মাইনাস। প্লাস মাইনাস হয়ে গেল। এখন দুইটা কেবল লাগবে আমাদের এখান থেকে ভোল্টেজ আনার জন্য। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের ভোল্টেজ দেওয়ার পালা। আর আমাদের ভোল্টেজ কোথার থেকে আসে, এই হলো ইউএসবি, এটা 5 ভোল্টের। তো আমরা ভোল্টেজটা নিয়ে নেব এইখান থেকে, সরাসরি ক্যাপাসিটর থেকে নিয়ে নেব। হ্যাঁ, এখান থেকে নেব প্লাস মাইনাস। এটা হলো মাইনাস আমাদের, মাইনাস, এ হচ্ছে প্লাস। ওকে, এখন আমাদের ভোল্টেজ দেওয়া লাগবে, আমরা এইখানেই দিয়ে দিই। এই হলো আমাদের প্লাস এই জায়গাটায়, আর এটা হলো মাইনাস। আমাদের এখানে মোটামুটি কানেকশন হয়ে গেছে। এখন আমাদের স্পিকার কানেকশন করতে হবে। দুইটা স্পিকার আছে, তো দুইটা স্পিকার কানেকশন করতে হলে অবশ্যই কেটে নিতে হবে। দুটোকে কেটে ফেলি। আমাদের কাটা দুটাকে যতটুকু প্রয়োজন দেখে কেটে দিতে হবে, কারণ এইগুলি পরবর্তীতে শর্ট করে ফেলে না কাটলে। এখন আমরা এখানে দেব স্পিকার কানেকশন। স্পিকার এই হলো আমাদের স্পিকার কানেকশন। আমাদের দ্বিতীয় স্পিকার কানেকশন। আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে এইখানে ভোল্টেজ দেওয়া। আর আমাদের যেহেতু এসি কন্ট্যাক্টটি আছে, এসি কন্ট্যাক্ট দিয়ে ভোল্টেজ দেব ডাইরেক্ট কারেন্টে। কপটি কেটে ফেলতে হবে। এটা ইন্ডিকেটর লাগবে আমাদের। আশা করি এই ভিডিওটি দেখে অনেকে অনেক কিছু শিখতে পারবেন এবং এর থেকে অনেক ইনফরমেশনও পাবেন। আর যে কোনো বিষয়ে প্রয়োজন হলে আমাদের আই বাটনে যেতে পারেন, ওইখানে অনেক ভিডিও আছে, দেখে অনেক কিছু শিখতে পারবেন।
আর এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমার দ্বিতীয় চ্যানেল এক্সপার্ট সলিউশন ভিডিওতে চলে যান, ওইখানে একটি ভিডিও দেওয়া আছে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত শেখানো যেতে পারে। তো এসি কটো কানেকশন হয়ে গেল, এখন আমরা পাওয়ার দিব, দেখব বিষয়টা। তো এই মুহূর্তে আসলে আমাদের এই ডিভাইসটা একটু সমস্যা করতেছে। আপনারা সকলেই জানেন এই নতুন ডিভাইস অনেক সময় সমস্যা করে, এটা একটা 5 ভোল্টের। তো আমরা এটা বাদ দিয়ে আমরা আমাদের পাওয়ার সাপ্লাই থেকে করে নিব। আমাদের পাওয়ার সাপ্লাই একটু বেশি থাকবে, আসলে পাওয়ার সাপ্লাই কখনো অ্যাকুরেট দেয় না, তো এখান থেকে আমরা নিয়ে নেব। তো চলুন আমরা এটা অন করি, অন আগে করে নিই। আমাদের এখানে তো দেখতে হবে ডিভাইসটি অন হয়েছে। আমরা ব্লুটুথ কানেক্ট করি, এখন আমাদের সরাসরি মোবাইল থেকে কানেক্ট করি। এই হলো আমাদের ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে। এখন আমরা সরাসরি একটা ইউটিউব থেকে বা আদার্স যে কোনো জায়গা থেকে একটা সং প্লে করব, করে আমরা সাউন্ডটা দেখে নিব। একটা সং দিয়ে দাও, হিন্দি সং সার্চ দাও, একটা হিন্দি সং, তাহলে হয়। ভাই যেটা আছে সেই দাও, সাউন্ড বড়। এই আমাদের ব্লুটুথ কানেকশন। এখন আবার পুশ করো, এই অফ, আবার পুশ করো। এই হলো আমাদের ব্লুটুথ কানেকশন হয়ে গেল। তো যাই হোক, পুশ করো। তো আসলে আপনারা দেখলেন যে আমরা ব্লুটুথ কানেকশনটা কীভাবে করলাম। তো আসলে এই ডিভাইসটির সমস্যার কারণে আমরা ফাইনালি অ্যাসেম্বলিং দেখাতে পারলাম না, তো এই জন্য দুঃখিত। তা বাকিটা আসলে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে আসলে কী কী লাগে। তো এটাই হলো মূল বিষয় ছিল। তো আশা করি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তা আগামীতে আবারও চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।